মন্তেশ্বর এলাকার রাজস্থানে কর্মরত অবস্থায় মৃত এক ভারতীয় সৈন্যকে গ্রামের বাড়িতে স্যালিউট দিয়ে বিদায় জানালো পানাগড় থেকে আসা সৈন্যরা। এলাকায় শোকের ছায়া মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লকের দেনুর পঞ্চায়েতের গলাতুন গ্রামের বাসিন্দা বর্তমানে রাজস্থানে কর্মরত অবস্থায় মৃত এক ভারতীয় সৈন্যকে গলাতুনের তার নিজের বাড়িতে গান স্যালিউট দিয়ে বিদায় সংবর্ধনা জানালো পানাগড় মিলিটারি ক্যাম্প থেকে আসা ভারতীয় সৈন্যরা। মৃত সৈনিকের নাম পথিক ঘোষ, বয়স 32 বছর, মন্তেশ্বর ব্লকে গলাতুন গ্রামের বাসিন্দা। পরিবার ও ভারতীয় সৈন্যদের সূত্রে জানা যায়, মৃত সৈনিক 13 বছর আগে ভারতীয় সৈন্য বিভাগের কাজে যোগদান করে। বর্তমানে তিনি রাজস্থানের জয়সালে মিলিটারি ক্যাম্পে কর্মরত ছিলেন। গত 2 মাস আগে ছুটিতে বাড়ি এসেছিলেন। তারপর তিনি বাড়িতে অসুস্থ হয়ে কলিকাতায় মিলিটারি হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল ভোরে কলিকাতায় মিলিটারি হাসপাতালে মারা যান। তার মৃতদেহ আজ দুপুরে মন্তেশ্বরের গলাতুন গ্রামে ভারতীয় সৈন্যরা নিয়ে আসে। তারপর পানাগড় মিলিটারি ক্যাম্প থেকে ভারতীয় সৈন্যরা এসে মৃত সৈন্যকে গান স্যালুট দিয়ে বিদায় সংবর্ধনা জানান। মৃত সৈনিকের দেহ গলাতুন গ্রামে এলে গলাতুন গ্রামে শোকের ছায়া নেমে আসে। 8 থেকে 80 মহিলা পুরুষ সবাই তার বাড়ির সামনে জড়ো হয়ে চোখের জলে ভেঙে পড়ে, তাকে বিদায় জানায়। মৃত সৈনিকের বাড়িতে স্ত্রী, নাবালক এক সন্তান, দাদা ও বৃদ্ধ মা বাবা আছে বলে জানা যায়। মৃত সৈনিকের দাদা ও মন্তেশ্বর ব্লকের সৈনিক সমিতির প্রাক্তন সৈনিক আমাদের জানালেন, তিনি মারা গেছে। আপনার কে হয়? আমার ভাই হয়। কি ঘটনা ঘটেছিল? ঘটনা শরীর খারাপ ছিল। হ্যাঁ, কতদিন? 40 দিন কমান্ড হসপিটালে ভর্তি ছিল। উনি কি করেন? উনি আর্মি চাকরি করেন। কোথায় পোস্টিং ছিল? পোস্টিং রাজস্থানে ছিল। দিয়ে তারপরে বাড়ি এসেছিল পুজোতে। হ্যাঁ, কি পুজো? আমাদের আসামে পুজো ছিল, পুজো বাড়ি এসেছিল। দিয়ে তারপর থেকে শরীর খারাপ? তারপর থেকে শরীর খারাপ হয়েছিল। দিয়ে কমান্ডে? হ্যাঁ, কমান্ডে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পর ওখানে চিকিৎসা চলছিল। ডাক্তারবাবুরা বলে যে অসুবিধা নেই, এখানে সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে রিকভার করছে। শরীর অসুস্থ হচ্ছিল। দিয়ে তারপর গতকাল কি হলো? গতকাল মারা গেছে। কখন হয়েছে ঘটনাটা? 5টা 15 মারা গেছে ভোরে। হ্যাঁ। দিয়ে তারপর আপনাদেরকে খবর দিলেন? আমাদেরকে ওখানে হসপিটাল থেকে খবর দিল। কমান্ডার হসপিটাল কলকাতা হসপিটাল থেকে। দিয়ে তারপর আপনারা যান? আমরা যাই। দিয়ে বডি এখন এখানে কোথায়? হ্যাঁ, বডি এখন এখানে গলাতুনে এসছে। আমরা মন্তেশ্বর ব্লক এক্স সার্ভিসম্যানের তরফ থেকে গলাতুনে এসেছি। কি কারণে? একজন আর্মিতে কর্মরত ছিলেন, আমাদেরই এক সহকর্মী, তার ডিউটিরত অবস্থায় তিনি মারা গেছেন। কবে মারা গেছেন? তিনি গতকালই সকালে মারা গেছেন বলে শুনেছি। তা উনি কত বছর সার্ভিস করছেন? যা শুনতে পাচ্ছি তাতে 13 বছর কর্মরত ছিলেন। কোথায় কর্মরত ছিলেন? তিনি রাজস্থানের জয়সালমীরে নাকি পোস্টিং ছিলেন। আচ্ছা, যিনি মারা গেছেন কি করতেন? আর্মিতে চাকরি করতো। আর্মিতে কত বছর করতো? 13 বছর জব হয়েছে। আপনার সঙ্গেই করতো? আমার সাথে একই দলতে চাকরি করেছি, ট্রেনিং করেছি। ব্যাচমেট আমার, খুবই কাছের আমার বন্ধু ছিল। কি হয়েছিল ঘটনা? ঘটনার কিডনি ড্যামেজ হয়ে গেছিলো, তো এই নিয়ে হসপিটালে ভর্তি ছিল। কোন হসপিটালে? কমান্ড হসপিটাল কলকাতায়। তো ওইখানেই 7 তারিখে ডেথ হয়ে গেছে। আপনি নিয়ে এসেছেন ওনাকে এখানে ডেড বডি? আমি কমান্ড হসপিটাল থেকে এখানে ডেড বডি নিয়ে এসেছি। ওনার নাম কি? ওনার পথিক ঘোষ। বাড়ি? মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।